আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কি মনে করে ঈমান এনেছে আর ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন, কোনো ধরনের তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। এই দুনিয়ার বুকে জমিনের বুকে মানুষ যতজন ঈমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে পরীক্ষা নেবেন। কাউকে বড় বড় পরীক্ষা দেবেন, ছোট ছোট পরীক্ষা দিবেন। পরীক্ষার পরে এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ তাআলা মুমিনকে করবেন। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিকে খেয়াল করেন, আল্লাহর নবীকে কি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কি করেন নাই? করেছেন। এই দুনিয়ার বুকে যাকে আল্লাহ তাআলা যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করবেন। প্রমাণ দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কম ভালোবেসেছেন না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উহুদে রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তায়েফে রক্তাক্ত না করে কিন্তু দ্বীন কায়েম করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সারা বিশ্বের বুকে এমনিতেই প্রতিষ্ঠিত করতে পারতেন, কষ্ট না দিয়ে। চাইলে একটা স্বর্ণের বাড়ি মারিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন যারা আপনারা ঈমান এনেছেন, তারাও পরীক্ষার সম্মুখীন হবেন। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদেরকে পরীক্ষা নিয়েছেন বেশি, বিপদ আপদ দিয়েছেন বেশি, বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে যারা নবীদের আদর্শ গ্রহণ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা নেবেন। এমন পরীক্ষা যেই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জীবনের বিনাশ ঘটায় দিবেন, কখনো ফসলের বিনাশ ঘটাবেন, কখনো ফাঁসির কাস্টে নিয়ে যাবেন, কখনো আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, কখনো বা বুকের রক্ত রাজপথে দেওয়ার ঢালার প্রয়োজন হবে। সেই পরীক্ষাও আপনাকে দেওয়া লাগবে। কিন্তু মুমিন দুনিয়ার কাউকে ভয় পাবে না, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, ঠিক কিনা? ভাইরা আমার, পরীক্ষা আপনাকে দিতে হবে। একই পরিবারের তিনজন মানুষ, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মানুষকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা উদ্ধত হলো, ইচ্ছে করলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মাখজুমের, তিনি ছিলেন একজন দাস। ঈমান আনার কারণে তাকে বলা হলো তুমি ঈমান ছাড়ো, নতুবা তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ঈমান চাও নাকি জীবন চাও? তিনি জবাব দিলেন আমি ঈমান চাই, জীবন আমি চাই না। আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন। দুই পায়ের সঙ্গে দুইটা রশি বেঁধে দুই উটকে বেঁধে দেওয়া হয়েছে। উট দুটো দৌড় দিয়েছে, ভেতর দিয়ে একেবারে ফেড়ে নাড়ি ভরে বের হয়ে গেছে। আল্লাহর প্রতি ঈমান তিনি ছাড়েন নাই। বলুন আল্লাহু আকবার। ঈমান ছাড়েন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, লজ্জা স্থানে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবু জেহেল শেষ করে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়েন নাই। তা আপনার আমার ঈমানের পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যারা পাইতে চায়, মুমিন হিসেবে যারা নিজেদেরকে দাবি করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওই মুমিনরা বুকের রক্ত ঢালবে, ফাঁসির কাস্টে যাবে, তারপরে আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিপদ আপদ, সময় যেহেতু অল্প, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো। তাহলে এই আয়াত থেকে আমরা একটা বিষয় বুঝলাম, ঈমানদার যারা নিজেদেরকে দাবি করি, ঈমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। কখনো রক্তের প্রয়োজন হবে, রক্ত লাগবে, কখনো মালের প্রয়োজন হবে, মাল দিতে হবে, কখনো জানের প্রয়োজন হবে, জান দিতে হবে, কখনো কখনো ইবাদতের প্রয়োজন হবে, ইবাদতে নিজেকে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। বিশ্ব মরুল্লাহ যে বলতেছে যে দুর্ভিক্ষ আসছে 2023 এবং 24 সাল, দুর্ভিক্ষ মানুষ নিয়ে আসে না, দুর্ভিক্ষ দেন কে? আল্লাহ। কেউ কেউ বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দুর্ভিক্ষ আসছে, কেউ কেউ বলছে বৈশ্বিক মন্দার কারণে দুর্ভিক্ষ আসছে,
কেউ কেউ বলছে উৎপাদন কমে গেছে এই জন্য দুর্ভিক্ষ আসছে। না, আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ 5টা কারণে মুসলমানদেরকে দেন। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? এটা আমার কথা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই 5 কারণে আমার উম্মত হুমকির মধ্যে পড়বে এবং উম্মতের মধ্যে দুর্ভিক্ষ আসবে, বিপদ আপদ আসবে। 1 নাম্বার দেখেন, মিলায় দেখেন কক্সবাজারে কয়টা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার, কোন কওমের মধ্যে যদি লজ্জাশীলতা না থাকে, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, জেনা ব্যভিচারে যদি বেশি বেশি লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপরে এমন আযাব দেন, এমন গজব দেন, নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের মধ্যে ঢুকিয়ে দেন, যে রোগের কথা আগে কখনো মানুষ শুনে নাই। রোগ এমন এমন রোগ দেখা দিবে, যেমন করোনা, আগে মানুষ জানতো না, এখন জানলো। পেটের ব্যথায় আপনি ঘুমাইতে পারেন না, কক্সবাজারের ডাক্তাররা আপনাকে খুঁজে বের করতে পারলো না কি রোগ হয়েছিল, ফাইন্ড আউট করতে পারে নাই। ঢাকার ডাক্তাররাও পারলো না, ভারতের ডাক্তাররাও পারলো না। কিন্তু আপনি মাথার যন্ত্রণায়, পেটের যন্ত্রণায় ঘুমাইতে পারছেন না। এরকম এমন এমন নিত্য নতুন রোগ দিবে, যে রোগগুলো সম্পর্কে মানুষ জানতোই না। বলুন আল্লাহু আকবার। অশ্লীলতা বাড়ছে না কমছে? জেনা ব্যভিচার আগের চাইতে বেড়েছে না কমেছে? বাংলাদেশে যে সমস্ত জেলায় সবচাইতে বেশি এই জেনা ব্যভিচারের পাপ হয়, ইবাদত যেমন চট্টগ্রাম কক্সবাজারে বেশি হয়, কক্সবাজার বিচের পাশে উল্টাপাল্টা কাজ কামও কিন্তু একেবারে কম হয় না। ঠিক কিনা বলেন? এটা কক্সবাজারের মানুষ না করলেও বহিরাগত যারা আছেন তারা এই কক্সবাজারে এসে তারপরে বিভ্রান্ত হয়, উদ্ভ্রান্ত হয়, অহংকারের বশবর্তী হয়ে এমন এমন পাপ করে যে পাপগুলো এই অঞ্চলের মানুষ করে না। দেখবেন ঢাকা থেকে যখন আসছে হাফ প্যান্ট পরে কিন্তু আসে না, কক্সবাজারে যখন হোটেলে উঠার পরে কিন্তু হাফ প্যান্ট পরা শুরু করে। দেখছেন আপনারা? দেখছেন? যখন ঢাকায় থেকে এই কক্সবাজারে আসে বোরকা পরে আসছে, তারপরে কক্সবাজারে এসে আর বোরকার কোনো খবর নাই। এইরকম অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন কোনো সমাজের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে এমন এমন রোগ পাঠাবেন যে রোগগুলো সম্পর্কে মানুষ আগে জানতো না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইযা দারাত তালাবুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়া ইত্তাখাযুল কিয়াম ওয়া ইত্তাফার রিজালু বিল রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যখন 5টি কাজকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপরে গজব পাঠাবেন। কয়টা কাজ? 5টা কাজ। যখন মানুষ বেশি বেশি একে অপরকে অভিশাপ দেবে। 2 নাম্বার, যখন মদ পানকে হালাল মনে করবে। 3 নাম্বার, যখন মানুষ চিকন চাকন রেশমি পোশাক পরিধান করবে। 4 নাম্বার, যখন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে নিজেদের আদর্শ মনে করবে। 5 নাম্বার, যখন সমকামিতাকে সাপোর্ট করবে, হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির উপরে আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। 5টাই মিলান, সবগুলো কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। মানুষ একে অপরের সঙ্গে ছোট্টখাট্ট ভুলের কারণে একে অপরকে অভিশাপ দেয়, ভাই ভাইকে অভিশাপ দেয়, বোন বোনকে অভিশাপ দেয়, ছোট মানুষ বড় মানুষকে অভিশাপ দেয়, বড়রা ছোটদেরকে অভিশাপ দেয়। আল্লাহর নবী বলছেন, যখন যত বেশি অভিশাপ দেওয়া হবে, এই বিষয়টাকে মানুষ হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে ধ্বংস দিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার কি বললাম? ওয়াশারিবুল খুমুর, মদ পান বেশি করবে। বাংলার জমিন বলেন, দুবাই বলেন, কাতারে বলেন, এমন অনেক মুসলমান আছে যারা আড়ালে মদ পান করে একেবারে চায়ের মতো। আছে না নাই বলেন? আর মাশাআল্লাহ গাঁজা, ইয়াবা তো কক্সবাজারে নাই নাকি? ইয়াবা কক্সবাজারে নাই? মদ, গাঁজা, ইয়াবা এগুলো যখন মানুষ হালাল মনে করবে, সেবন করবে, আল্লাহর আযাব তখন সেই এলাকার মধ্যে পড়বে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আবার 3 নম্বরে বলা হয়েছিল কি? ওয়ালাবিসুল হারির, রেশমি পোশাক মানুষ পরবে, চিকন চাকন পোশাক পরিধান করবে কিয়ামতের আগে। আজকে খেয়াল করে দেখেন, আপনারা যারা মোটা মোটা জামা পরে আসছেন,
মূলত আপনারা এই জামা কাপড় পরে এসেছেন শীতের কারণে, চিকন চাকন পোশাক পরিধান করেন। অন্য অন্য সময় গরমের সময় মা বোনেরা এমন পোশাক পরে যে ভেতরের পুরো অবয়ব বোঝা যায়, আকার আকৃতি বোঝা যায়। আর যুবকরা তো মাশাল্লাহ যত ছিঁড়া ফাটা, যত এন্দুর খাওয়া, এখন তত নাকি বেশি ফ্যাশন। এজন্য ওই প্যান্টগুলো ব্যবহার করছে, ছোট ছোট গর্ত, খোপ, ছেঁড়া ছেঁড়া অংশ প্যান্টের মধ্যে, রং ছোট প্যান্টের মধ্যে, এগুলোকে মানুষ আদর্শ মনে করছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তো এটা হচ্ছে 3 নম্বর কারণ, সংক্ষেপে বলে দিচ্ছি। আর 4 নম্বর, দাবি করছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি ছাড়া আমাদের আর কোনো সর্বশেষ নবী নেই। অন্য নবী আছে, সেটা তার পূর্বের, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কিন্তু নবীকে ভালোবাসি দাবি করি, কিন্তু কানের মধ্যে সব সময় হেডফোন লাগায়া যখন পড়ছি তখন গান শুনছি অশ্লীল, যখন আমি চলছি তখন মোবাইলে অশ্লীল জিনিস দেখছি, এবং নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদেরকে আমরা আদর্শের মানদণ্ড মনে করছি। সাকিব খান কিভাবে চুল কাটে, মেসি কিভাবে চুল কাটে, নেইমার কিভাবে চুল কাটে, অন্যান্য খেলোয়াড় যারা, তারা শরীরে ট্যাটু অঙ্কন করে কিভাবে, আমরা এইভাবে ট্যাটু অঙ্কন করি, এইভাবে আমরা চুল কাটি, আবার দাবি করি নবীর উম্মত। এই জিনিসগুলোকে মানুষ যখন আদর্শের মানদণ্ড মনে করবে, নবীকে যারা পছন্দ করে না তাদেরকে যখন আদর্শের মানদণ্ড মনে করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব দিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আর 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে, 1 নম্বর তাহলে কি অভিশাপ দেওয়া, 2 নম্বর মদ পান করা, 3 নম্বর রেশমি কাপড় বা চিকন চাকন পোশাক পরিধান করা, 4 নম্বর হচ্ছে গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করা, 5 নম্বর হচ্ছে সমকামিতাকে সাপোর্ট করা। যারা এই সমকামিতাকে সাপোর্ট করে এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা ভাইরা আমার? কেন? কোনো কুকুর কুকুরের সাথে সমকামী আচরণ করে না, খেয়াল করেন। কোনো গরু গরুর সাথে সমকামী আচরণ করে না, কিন্তু অনেক মানুষ আছে যারা মুসলমান হওয়ার পরেও সমকামিতাকে সাপোর্ট করে, অথবা সমকামীদের দলকে সাপোর্ট করে। জার্মানির সাপোর্টার কক্সবাজারে 2-1 জন আছে না নাই? আসেনি? জার্মানি তো লাথি খেয়ে বিদায় নিছে, ঠিক কিনা? আমি ফুটবলের কথা বলতেছি না। এই জার্মান দল কয়েকদিন আগে যখন ফুটবল মাঠে নামলো, এইভাবে মুখটাকে ঢেকে তারা একটা প্রতিবাদ জানাইছিল। দেখেছিলেন? কেন মুখটাকে ঢেকে প্রতিবাদটা জানাইছিল? আপনারা জানেন না, আপনারা তো মজা করে দেখছিলেন। এই জার্মানের সাপোর্টারও অনেকে আছে এখানে হয়তোবা। ওরা মুখটাকে ঢেকে এই প্রতিবাদ জানিয়েছিল, আমরা যখন ইউরোপে ফুটবল খেলি তখন আমরা এই হাতের মধ্যে একটা ব্যাচ ব্যবহার করি, যেই ব্যাচটা হচ্ছে রেইনবো ফ্ল্যাগ, রংধনু রঙের যেই কালারগুলো, বেনিয়া সহকলা দেখেন নাই, বেগুনি, নীল, লাল, সবুজ, এই 7টা রং যেটা রংধনুর আছে, এই রংধনুর কালারটাকে সম্বলিত করে গিলবার্ট সম্ভবত 1976 সালে একটা বানিয়েছিল, আপনার পতাকা বানিয়েছিল। কাদের সমর্থনে? এই সমকামীদের সমর্থনে। এরপরে উনি ছিলেন সেনাবাহিনীর লোক, মার্কিন নাগরিক। সমকামীরা এটাকে পছন্দ করে 1978 সালে এই মার্কিনীরা ওয়াশিংটনে সম্ভবত এই পতাকা নিয়ে মিছিল করেছিল এবং এই স্লোগান দিয়েছিল, কেউ যদি সমকামী আচরণ করতে চায় সেটা তার স্বাধীনতা, কেউ যেন সমকামীদের বিরোধিতা না করে। কারণ সমকামী আচরণ করা, পুরুষে পুরুষে মিলেমিশা, নারীতে নারীতে মেলামেশা, এটা নাকি তাদের শারীরিক হক। এটা শারীরিক হক তাদের হতে পারে, কোনো মুসলমানের বাচ্চার হতে পারে না, কোনো মুসলমান তাদের সাপোর্ট করতে পারে না। ঠিক কিনা? এই গিলবার্ট ছিল সেনাবাহিনীর একজন সদস্য আমেরিকার। তো জার্মানিকে কেন এই যে মুখ ঢেকে প্রতিবাদ করলো কেন? কাতার বলেছে শুরু থেকেই, কাতার কিন্তু একটা কাজ, আমি ফুটবলকে সাপোর্ট করছি না, বৈধতা দিচ্ছি না, মুসলমানদেরকে কয়েকটা সুসংবাদ দিতে চাই। অন্যান্য বছর ফুটবল বিশ্বকাপে যেভাবে নগ্ন হয়ে নাচানাচি করা হয়, আলহামদুলিল্লাহ এবার নগ্নতা তেমন দেখা যায় নাই। ঠিক কিনা? আপনারা শুনে অবাক হবেন, আমি কয়েকটা সাইট দেখলাম, ডক্টর জাকির নায়েক ওখানে গিয়েছেন, ধর্ম প্রচার করছেন 1 মাস, এবং এই জাকির নায়েক সাহেব তিনি যে ধর্ম প্রচার করছেন, তার হাতে প্রায় 900 পর্যটক ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না যে ফুটবল খেলা জায়েজ, ফুটবল খেলা জায়েজ, কিন্তু বিশ্বকাপে যে সমস্ত বাজিগুলো হয়, এই বাজিগুলো ইসলামে জায়েজ নাই। আপনি যদি নিছক শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন, এই মাঠে কালকে মাহফিল থাকবে না। আপনারা 10 জন মিলে, 11 জন মিলে আপনারা খেলেছেন, কোনো সমস্যা নাই, খেলতে পারেন। খালি হাঁটুর উপরে যেন কাপড়টা না উঠে, যাতে করে অশ্লীলতা না থাকে। সতর ঢেকে শারীরিক কসরতের জন্য ফুটবল খেললে এটা ইসলামী শরিয়ায় গুনাহ নাই। সতর থেকে যদি আপনি ক্রিকেট খেলেন, ইসলামী শরিয়ায় গুনাহ নাই। কিন্তু কাতারে যখন বিশ্বকাপ শুরু হচ্ছে, অনেক মুসলমানরা আমরা সমালোচনা করেছি বিশ্বকাপের কাইফিয়তকে, ফুটবলের যে দলটা আছে দলগুলোকে
কিন্তু কাতার যে সিদ্ধান্ত উদ্যোগগুলো নিয়েছে অবশ্যই এটাকে প্রশংসা করতেই হয়। অন্যান্য বছর নগ্ন হয়ে নাচানাচি করতো, মানুষ মদ পান করত, এবার কিন্তু মদ পান করতে পারছে না উন্মুক্তভাবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আর জাকির নায়েক কেন ওখানে ইসলাম প্রচার করছে, কেন ধর্ম প্রচার করছে, এই জন্য কিন্তু অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে এদের মাথার সমস্যা আছে। কথা বলেন না কেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন ইউটিউব ফেসবুকে, যে পর্যটক যারা জীবনে আজানও শুনে নাই, আরো অ্যারাবিক কয়েকটা সাইটে লেখা হয়েছে, পর্যটকদের সাক্ষাৎকার নিয়েছে ইউটিউবাররা, চ্যানেলের সাংবাদিকরা, যে এই যে আজান যখন শুরু হচ্ছে আপনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? কই এই ধরনের সুরের মূর্ছনা আর এই ধরনের ডাক আমাদের জীবনে শুনি নাই। এই শব্দটা যখন কানের মধ্যে ঢুকেছে মনে হচ্ছে কলিজা ভেদ করে অন্তরকে আঘাত করছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য হাফ প্যান্ট পরে অনেকে মসজিদে ঢুকে আজানও শুনতেছে, পজিটিভ দিক। ঠিক কিনা বলেন? ইউরোপিয়ানরা সমালোচনা শুরু করেছিল। স্পেনে আজকে থেকে না, বহু আগে থেকে স্টেডিয়ামে মদ পান করা নিষিদ্ধ ছিল, এতদিন কথা বলে নাই। ফ্রান্সে নিষিদ্ধ ছিল, কথা বলে নাই। কাতারে নিষিদ্ধ করেছে, এখন অনেক কথা বলছে। ফিফা সভাপতি ভালো কথাই বলেছে, 3000 বছর মুসলমানদের উপরে স্পেনে যে অত্যাচার হয়েছে, ইউরোপে যে অত্যাচার হয়েছে, তোমরা জগতের মানুষের সাথে যে আচরণ করেছো, আগামী 3000 বছর ক্ষমা চাও, তারপরে কাতারিয়ানদেরকে সভ্যতা শিখাইতে আসো। আল্লাহু আকবার। কাতারের কথা স্পষ্ট, মদ পান করতে পারবে না, সমকামীদের কোনো ফ্ল্যাগ ব্যবহার করতে পারবে না, খেললে খেলো, না হলে বাড়িতে হাঁটো। কেন কাতার এই কথা বললো? জার্মানির প্লেয়াররা এই জন্য মুখ ঢেকে প্রতিবাদ করলো যে আমাদের এই রেইনবো ফ্ল্যাগ বা ব্যাজ ব্যবহার করতে দিবি না। কেন? আল্লাহ তাআলা প্রতিদান ভালোভাবেই দিয়ে দিয়েছে। সমকামীদেরকে অন্যবার তো একটু ভালো টালো খেলে, এবার আগে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কোনো মুসলমানের বাচ্চা এরকম সমকামী নিজে করতে পারে না, সমকামী আচরণ নিজে করতে পারে না, নিজে সমকামী হয় না। মাদ্রাসা হোক, মসজিদে হোক, মন্দিরে হোক, প্যাগোডায় হোক, বাড়িতে হোক, ঘরে হোক, মহল্লায় হোক, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা এই সমকামীটাকে হারাম করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? তো যাই হোক, যে কথাটি বলছিলাম, যে 5টা কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। এই 5টা কারণ হচ্ছে এটা। আর দুর্ভিক্ষের কারণ 1 নম্বর আমি বললাম কি, যদি অশ্লীলতা আর জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে। আর 4টা পয়েন্ট বাকি আছে, এটা বলে আমি আলোচনা শেষ করে দেব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। মাপে কম যদি কোনো উম্মত দেয়, কোনো জাতির মানুষ যদি ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দিবেন আর অত্যাচারী শাসকের শোষণে এই মানুষগুলোকে পরিণত করবেন। বলুন নাউজুবিল্লাহ। ওজনে কম দেওয়ার মানুষ কক্সবাজারে একজনও নাই নাকি? যখন কিনে তখন পয় পয় করে কিনে, হিসাব করে, আর যখন বেচা কিনা করে 100 গ্রাম 150 গ্রাম কম দিয়ে দেয়। আছে না নাই? তো দুর্ভিক্ষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আনে না। আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার মধ্যে বলছেন যে দুর্ভিক্ষ আসার আরো একটি বড় কারণ হচ্ছে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এবার আপনারা বলেন, সরকারের কথা মানবেন, বিশ্বাস করবেন, না নবীর কথা বিশ্বাস করবেন? জোরে বলেন না কার? নবী। সুতরাং সমালোচনা আগে সরকারের না কইরা, সমালোচনা আশপাশের মানুষের না কইরা, সমালোচনা হুজুরদের না কইরা, সমালোচনা আলেমদের না করে এই বিষয়গুলো বুঝুন। নিজের পরিবর্তনটা নিজের এলাকা থেকে, নিজের পরিবর্তন থেকে, পরিবার থেকে, নিজের দোকান থেকে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করেন। আমরা সবাই পরিবর্তন অন্যকে করতে চাই, কিন্তু নিজের লুকির নিচে যে নাপাকি লাগে আছে এটা মুছতে রাজি না। কথা বলেন না কেন? তো এই জিনিসগুলো ঠিক করতে হবে। দুর্ভিক্ষ আসার জন্য রাশিয়া ইউক্রেন শুধু দায়ী না, বরঞ্চ দুর্ভিক্ষ আসার জন্য মুসলমানদের নৈতিক অবক্ষয়ও দায়ী। ঠিক কিনা? এই জিনিসগুলো খেয়াল করতে হবে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় আরেকটি কথা আল্লাহ রাসূল বলেছেন, ও জাওরিস সুলতানি আলাইহিম, অত্যাচারী শাসক আল্লাহ তাআলা ওই এলাকায় দিয়ে দিবেন। খেয়াল করেন, জালেম শাসক যদি এলাকার মধ্যে থাকে, ধরেন আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, এলাকার কথা বলছি না, অন্য অনেক এলাকায় আছে যারা মানুষের ক্ষতি করে, তারপরও মানুষ তাদেরকে নির্বাচিত করে। কেন?
জানে যে লোকটার মধ্যে আমানতদারিতা নাই, নামাজ পড়ে না, বিশ্বস্ত না, তারপরেও নির্বাচিত করে। কারণটা কি? কারণটা হচ্ছে এই কিছু চাটুকারিতা আর কিছু টাকা পয়সা। ভোটের আগে দেয়, তারপরে এরা ভোট দিয়ে আসে, আবার পরের দিন জিততে না পারলে বলে যে আমার টাকা ফেরত দে। টাকা চেক করে দেখে যে টাকাগুলো জাল। নাটোরে না কুষ্টিয়ায় যেন এই ঘটনা কয়েকদিন আগেও ঘটছে, ঠিক কিনা? তো একটা এলাকায়, কোথায়? কুষ্টিয়াতে, ওই তো ওইদিকেই, নাটোরের পরেই তো কুষ্টিয়া। তো একটা এলাকার মধ্যে এই ধরনের চোর বদমাশ মানুষের হক নষ্ট করে কোন শাসক যদি আরোপিত হয় অথবা নির্বাচিত হয়, মানুষ কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক কিনা? নবীজি এই জন্যই বলেছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যে লিডারদেরকে মানুষ দেখলে সালাম দিবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তাদেরকে দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম বলবে, সম্মান করবে, ইজ্জত করবে। আড়ালে চলে গেলে তাদের মৃত্যু কামনা করবে, তাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। বর্তমান সময়ে এরকম লিডার আছে না নাই? যখন সামনে আসে, স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন স্যার, স্যার আপনার শরীরটা ভালো, স্যার আপনার শরীর স্বাস্থ্য মানে কয়দিন আগে শুনেছিলাম অসুস্থ, এখন কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার বাচ্চা কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে। স্যার যেমনি সামনে থেকে চলে যায়, মানুষজন বলে বদমাইশটা মরে না কেন, আল্লাহ এর তাড়াতাড়ি দুনিয়া থেকে উঠায় নাও। আছে না নাই? এটা কিয়ামতের একটা আলামত। মানুষ মানুষকে সম্মান দিবে ভয় পেয়ে, ভালোবেসে মানুষ মানুষকে সম্মান দিবে না। আজকে খেয়াল করে দেখেন, বহু নেতা আছে যাদেরকে নম নম করে সালাম দেয় ভয় পেয়ে, অন্তর থেকে না, অন্তর থেকে না, অন্তর থেকে না, ঠিক কিনা? যখন জানাজার নামাজে যায়, ইমাম সাহেব বলে এই লোকটা কেমন ছিল, একটু হাতটা তুলে বলেন না। সবাই কয় আরে বাবা রে বাবা, গোটা পেকুয়াই এর মতো ভালো মানুষ নাই। এ কথা হাত তুলে বলে, হাতটা নামায় মুসকে মুসকে হাসে আর কয় খালি কবরে ঢুকরে তোরে এমন পিটানি দিবে। এজন্যই প্রিয় ভাইরা আমার, সময় অল্প তো সংক্ষেপে বলে দিই, আপনি যদি মারা যান, মানুষ যদি আপনারে ভালো বলে, আল্লাহ আপনাকে ভালো বলবেন, সুবহানাল্লাহ কন্যা। আর যদি আপনি মারা যান, মানুষ আপনাকে খারাপ বলে, আল্লাহ আপনারে খারাপ বলবে, আল্লাহ আপনার জন্য জাহান্নামের ফয়সালা করবে। নাউজুবিল্লাহ বলেন। তো যেখান থেকে এই কথাটি আসলো, অত্যাচারী শাসক আল্লাহ তাআলা উঠাইয়া দেবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার দুর্ভিক্ষ আসার কারণটা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। আল্লাহ নবী বলছেন, কোন এলাকার মানুষ যদি যাকাত আদায় না করে ঠিক মতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মানুষের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষিত না হয়, সে এলাকার মানুষ শুধু সেচ কার্য পরিচালনা করে, সেচ করে, কিন্তু ফসল উৎপাদন করতে পারবে না। ফসল উৎপাদন যদি কোন এলাকায় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই এলাকার মধ্যে আযাব চাপায়া দিবেন, ঠিক কিনা? আপনি পানি সেচ করে কখনো ফসল ফলাদি ওইরকম উৎপাদন করতে পারবেন না। এজন্য যাকাত দিবেন বেশি বেশি। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কি ওয়াদা ভঙ্গ করে, আপনি বলেছিলেন আল্লাহর প্রতি আমি ঈমান আনবো, ঈমান আনার পরে আপনি সমস্ত হারাম কাজগুলো বর্জন করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, দিন কায়েমের জন্য চেষ্টা করবেন, আল্লাহ যা হালাল বলেছেন সেগুলো বাস্তবায়ন করবেন, যা হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, বিরত রাখবেন, কিন্তু আপনি সেগুলো করলেন না। আল্লাহর সাথে যদি গাদ্দারি করেন, বেঈমানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে গজব ঢেলে দিবেন। প্রমাণ নেন। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে সালাবা বিন হাতিব। সালাবা বিন হাতিব, এই সাহাবী আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমারে ধনী বানায় দেয়। নবীজি বললেন, তুমি কি আমার জীবন পছন্দ করো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন পছন্দ করি, তারপরে আমি ধনী হতে চাই। আল্লাহর কাছে দোয়া করলেন, উনি ধনী হয়ে গেলেন। কেমন ধনী? আগে যখন গরিব ছিলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, আগে যখন গরিব ছিলেন দাওয়াতি কাজ করতেন, আগে যখন গরিব ছিলেন মসজিদে নববীতে এসে বসে থাকতেন। এখন এমন ধনী হওয়া শুরু হলো, যেখানে ছাগলে বাচ্চা দিতে একটা, এখন দেয় 2টা, যেখানে উটের বাচ্চা হইতে একটা, এখন হচ্ছে 2টা। এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে মদিনায় এখন তার সম্পদ রাখার আর কোনো জায়গা নাই। এখন তিনি মদিনার বাইরে চলে গেলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে একটা আয়াত নাজিল করেছিলেন,
যে মানুষকে নিয়ামত দেওয়ার পরে ওমিনহুম মান আহাদাল্লাহু লাইন আতালা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। যখন গরিব থাকে তখন খুব নিয়ামত চায়, যখন তাকে ধন সম্পদ দেওয়া হয় তখন আল্লাহর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তাকে কেন্দ্র করে নাজিল করেছেন। সাহাবী হওয়ার পরেও মুনাফিক হয়ে জাহান্নামে গেছেন, নাউযুবিল্লাহ বলেন। 4 নম্বর গেল। 5 নম্বর ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর বিধিবিধান অনুযায়ী যদি কাজ না করে, আল্লাহর বিধান আল্লাহর কিতাব যদি অনুসরণ না করে, ওই ব্যক্তি, ওই সমাজ, ওই এলাকা, ওই অঞ্চলের উপর আল্লাহ তাআলা গজব দিবেন, দুর্ভিক্ষ দিবেন। বলুন নাউযুবিল্লাহ।